নিজের চেষ্টায় এক বিন্দু সফলতার মুখও যদি দেখা যায় তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে, যদিও সেটা জীবনে হলেও চলে না হলেও চলে। তো যাই হোক, এই যে বলছিলাম আমার চেষ্টায় বা আমার শখের বারান্দার যে করলা গাছ, এই গাছ থেকে কিন্তু আমি অনেক করলা খাচ্ছি। 2-3 দিন পর পরই আমি আধা কেজির কম বা 250 গ্রামের বেশি 3-4টা করে করলা নিয়ে নিয়ে ভাজি করে খাচ্ছি। আমার কাছে খুবই আনন্দ লাগে, আর আমার কাছে এটা মনে হয় অনেক বেশি, অনেক বড় পাওয়া, অনেক বেশি সফলতা। মানে আমি সফল হয়েছি, আমার বারান্দায় করলা গাছ হয়েছে, তার মধ্যে এদিকে সেদিকে ওখানে সেখানে অনেক করলা ঝুলছে। তো যাই হোক, আমি এক ভাবিকেও দিয়েছিলাম, আর আমি 2-3 দিন পর পরই করলা ভাজি খাই। আমার জামাইয়ের যেহেতু হাই প্রেশার বা ডায়াবেটিস আছে, এই জন্য আমাদের বাসায় কিন্তু প্রচুর করলা খাওয়া হয়। সেই করলা কিন্তু আমার আর বাজার থেকে কিনতে হচ্ছে না। এটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়। তো যাই হোক, কথা বলতে বলতে লাল শাকটা ভাজি করে ফেললাম। বাগার শাকটা আগে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে, এখন বাগার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে। তো এরই ফাঁকে আবার আমি কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়ে আমি করলা ভাজি করি সব সময়। করলাটা যেহেতু তিতা, এটা যদি একটু বেশি করে তেল দিয়ে ভাজি করা হয় তাহলে কিন্তু তিতাটা একটু কম লাগে, আর ভাজিটাও খেতে খুব ভালো লাগে। আর করলা ভাজি করতে গেলে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না। আমি এখন শুধু লবণটা মেখে রেখে দিলাম, আর একবার উল্টে দিব, তাহলেই হলো। তো এখন কড়াইয়ে তেল গরম করে আমি আইড় মাছ হলুদ লবণ মেখে ছেড়ে দিলাম। আর এই আইড় মাছটা একটু শুকনো শুকনো করে বেশি করে হলুদ মেখে ভাজলে, তেলে ছাড়লে তেলটা ফুটে গায়ে আসে না। আর তার আগে কিন্তু আমি একটু লবণ ছিটিয়ে নিয়েছি তেলে। তো আইড় মাছগুলো একটুখানি মোটামুটি করে ভেজে নিলাম। এই আইড় মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আমার জামাই আবার এই আইড় মাছের সাথে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা এটা পছন্দ করে না। তো এই জন্য টমেটোর দিনে টমেটো ছাড়া আইড় মাছ ভুনা করব। আমাদের আবার টমেটো দিয়ে যে কোনো মাছ ভুনা করলে ভালো লাগে, দো পেঁয়াজি হোক আর একটুখানি ঝোল হোক, যাই হোক না কেন। তো আজকে টমেটো ছাড়া পেঁয়াজ দিয়ে আইড় মাছটা ভুনা করব। তো অন্যান্য দিন কিন্তু আবার আমাদের পছন্দ মতো টমেটো দিয়ে আমরা আইড় মাছ ভুনা করি বা যে কোনো মাছ। পেঁয়াজটা হালকা করে ভেজে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু ধনিয়া পাতা দিব, এখানে আর আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কিছুই ব্যবহার করব না। ধনিয়া পাতার স্মেলটাই ভালো লাগবে আইড় মাছের সাথে। আর মাছটা বেশ বড় ছিল, মাছটা কিন্তু একদমই গন্ধ ছিল না, পুরোই একেবারে নদীর মাছ ছিল, খেতে কিন্তু অসাধারণ মজার ছিল। আর এমনিতে পুকুরের যে আইড় মাছ সেগুলোতে কিন্তু একটু গন্ধ লাগে, কিন্তু এই মাছটা অসাধারণ বেশি মজার হয়েছিল, বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে। তো মাছটা মশলায় ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। মাছের একটু ঝোল রেখে ভুনা করব। তো এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ভাজা জিরা গুঁড়া ঘ্রাণটা মিশিয়ে নেওয়ার পরে তরকারিটা নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতার স্মেলটাই এই তরকারির প্রধান সুন্দর ঘ্রাণ আর টেস্ট। তো একটু ঝাল ঝাল করে রান্না করেছি, অনেক বেশি মজার হয়েছিল এই আইড় মাছের ভুনাটা।